সামনেই পরীক্ষা। আমি অনেক বছর ধরে প্রোগ্রামগুলো করছি। এখন মায়েদের আবেদনে নিবেদনে প্রতি বছরই একই কথা, যে আরও ছেলেমেয়েরা যাতে ভালো পড়াশোনা করে, হাই স্টাডিতে যাতে বাধা না পড়ে আপনি কাজ করে দিয়েছেন। বহু মানুষের আমি ফিডব্যাক পেয়েছি, কারণ আমি নিজে হাতে ছেলে মেয়েদের কাউন্সিলিং করি, তাদেরকে বোঝাই। আর নীল সরস্বতী কবচ, দেখুন আজকে যদি আপনার ছেলে বা মেয়ে, ভাই বা বোন, তাদের যদি শরীর অসুস্থ থাকে, যতই নীল সরস্বতী কবচ কাউকে না কাউকে দিয়ে করান না কেন, মহামৃত্যুঞ্জয় ছাড়া নীল সরস্বতী কবচ দাঁড়ায় না। আমি ভেঙে ভেঙে পুঙ্খানুপুঙ্খ বিচারটা করে দিচ্ছি। আজকে শরীরটা ভালো থাকলে খুব ভালোভাবে পরীক্ষাটা ছেলে মেয়ে দিতে পারবে। অথচ আপনি জানেন না, ছোট থেকে বাচ্চা, যে বলি বাচ্চা থেকে মাঝবয়সী বড় বয়স পর্যন্ত ছেলে মেয়েদের প্রতিকার প্রতিসেবন খুব ছোটবেলাতেই নেওয়ার দরকার আছে। পড়াশোনাটা আজকে কম্পিটিশনের ব্যাপার। পড়াশোনা নিয়ে আমি বহু অনুষ্ঠান করেছি, সেখানে হাফ ইয়ারলি, অ্যানুয়ালি, প্রাইমারি, সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন, WBCS, ICSE বোর্ডের পরীক্ষা, CBSE বোর্ডের পরীক্ষা, অনেক পরীক্ষার জন্য মায়েরা আমার কাছে মহামৃত্যুঞ্জয় নীল সরস্বতী কবচ নিয়ে গেছে। আবারও নতুন করে যে মা, আমার বড় ছেলে নীল সরস্বতী কবচ মহামৃত্যুঞ্জয় পড়িয়ে খুব ভালো জায়গায় সে পাশ করে জয়েন্টে বসে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিয়ে ভালো জায়গায় চাকরি করছে, বেশ কিছু বছর আগেকার কথা। এবার ছোট ভাই, মা বাবাদের ইচ্ছা যে একজন ইঞ্জিনিয়ার হবে, একজন ডাক্তার হবে। দেখুন, আমি প্রত্যেকটা সময় বলি আমি ভগবান নই, ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। তবে বাবা মায়েদের এই যে একটা আদেশ থাকে বা ইচ্ছা পূরণ থাকে, সেটা ভগবানের যদি ইচ্ছা হয়, দেখা যায় এই ছোট ছেলেটি তার ডাক্তার হবে। এরকম বহু মানুষ বহু রকম সমস্যা নিয়ে আমার কাছে যখন আসেন, যে না প্রতিকার প্রতিসেবনটা নিয়ে আমার কাজ হয়েছে বা পাশের বাড়ির লোকের উপকার হয়েছে, পাড়া প্রতিবেশীরা এসে যখন বলেন, একাধিকভাবে আপনারা কিন্তু পরীক্ষার সময় সময় কোনো কবজ বা কোনো রেমেডি বা বাস্তু দোষের জন্যে কোনো রকম আসবেন না। পরীক্ষা 3 মাস আগে, 6 মাস আগে আমি প্রত্যেকটা মুহূর্তে আমি কিন্তু উপমা দিয়ে থাকি, আজ আম গাছ বসালে কালকে আপনি আম পাবেন না। হাই স্টাডিতে বাধা চলছে। দেখা গেল প্রাইমারি পড়াশোনা খুব ভালো করলো, যেই সেকেন্ডারিতে গেল পড়াশোনাটা একদমই ভালো হচ্ছে না, অন্যমনস্ক, বন্ধু বান্ধবের সঙ্গে গল্পগুজব বা মা বাবার সঙ্গে মাথা গরম, যে পড়তে বসার কথা বললেই যেন ছেলে মেয়েদের একটা অসুবিধে এসে যে অশান্তি ভোগ করতে হয়। মা বাবারা জানেন যে আমরা যেভাবে পড়াশোনা করেছিলাম, একটি মাস্টারের কাছে সব সাবজেক্ট পড়েছি, এখন যতগুলো সাবজেক্ট ততগুলো মাস্টারমশাই। আবার বাবা মাও কিন্তু শিক্ষিত প্রজন্মের ছেলেমেয়েরা ছেলে মেয়েদের সময় দেয়, কিন্তু ছেলেমেয়েরা মা বাবাদের কথা শোনে না। তাই বলবো, আপনাদের প্রতিটা মুহূর্তে দেখতে হবে গ্রহ কোথায় কি নিচুস্থ হয়ে আছে, তুঙ্গস্থ হয়ে আছে। কেন আমার ছেলে ভালো পড়াশোনা করছে, ভালো রেজাল্ট আনতে পারছে না? তার জন্য কি বললাম, যোগ্য আছে। আর প্রথমে বললো প্রেডিকশন, যেটা বিচার। বিচার না করে কিছু হয় না। বাবা মায়েদের উদ্দেশ্যে সবসময় বলবো, আপনারা ভেঙে পড়বেন না, মন থেকে কষ্ট পাবেন না। আপনারা জানবেন যে এই যে আমি পশ্চিমবাংলার বুকে সুমিতা গুরুমা শাস্ত্রী আমি যেভাবে কাজ দিয়ে আসছি, আজ আমার বয়স হয়েছে, তা আমি বলবো আপনারা কিন্তু সময় থাকতে আসুন। আমি 10টার বেশি কবচ করতে পারি না। দেখুন, শরীরে একটা অসুবিধা আসতেই পারে। না না, শুধু কি নীল সরস্বতী কবচ আমি করি, মহামৃত্যুঞ্জয় করি? আমি তো বারবার বলি, কাল সর্প, শনির সাড়ে, বিবাহে বাধা বা দাম্পত্য কলহ, চাকরি হচ্ছে না, ব্যবসা হচ্ছে না, বাসন, নানা বিভিন্ন স্তরে। তারপরে কি আমার জ্যোতিষ শেখানো আছে, রেকি শেখানো আছে, হাতের পামের বিচার আছে, সেটুকু হাতে যে পামের বিচারটাই বলছি সেটাও শেখানো আছে। সেইখান থেকে বলবো একটু আমাকে হেল্প করবে আপনারা। হেল্প এই জন্যই চাইছি, আপনারা সময়
পরীক্ষা দেবে 15 দিন বাদে আগের দিন মা এসে বলছে, মা আমি অনুষ্ঠানটা দেখলাম, খুব ভালো লাগলো, আপনি আমার ছেলেকে একটু দেখুন না, ছেলে আমার মাধ্যমিক পরীক্ষা দেবে। দেখুন, এই যে আমি আগের বছরের ঘটনা বলি, 15 দিন থাকতে কেউ মাধ্যমিকের যদি কবজ দিতে আসে বা প্রেডিকশন করিয়ে বিচার করিয়ে দেখে তার খারাপ সমস্যা, 15 দিনের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবেন না, কখনো নয়। গ্রহকে সরানো যায় না, গ্রহকে গাইড করতে হয়। আমি তো আগেই বলে দিয়েছি, বর্ষাকালে যেমন আমরা ছাতা ব্যবহার করি, শীতকালে আমরা লেপ কাঁথা কম্বল গায়ে দিই, অতএব গ্রহকে গাইড করার জন্যে প্রেডিকশন করিয়ে সেই সমস্যার সমাধানে আসতে হবে। আজকে বহু মায়েরা বুঝেছেন কষ্ট কি জিনিস, তারা আমার যজ্ঞে বুঝে আসেন, কি কষ্ট করে যজ্ঞ করতে হয়, যজ্ঞে আহুতি দিতে হয়। অবশ্য সব মায়েরা বলে যে দেখুন কিছু বাধা বিপত্তির জন্যে আমি আসতে পারছি না, আপনি আমার কাজ করে দিন, আমার কাজ। এই যে মনের বিশ্বাসটা নিয়ে এসে বহু মায়েদের কাজ করে দিয়েছি। ওই যে বলছে পাশের বাড়ির লোক নিয়ে গেছে, আমার জায়ের ছেলেটা এরকম কথা শুনতো না, পড়াশোনা করতো না, বা আমার বোনের মেয়েটা একদম পড়াশোনায় একদমই খুবই অঙ্কে খুবই কাঁচা, মেন সাবজেক্ট অঙ্ক, আপনি কাজ করে দিয়েছেন, এত সুন্দর মেয়েটা মাধ্যমিকে ভালো রেজাল্ট করলো। দেখুন, আপনাদের যেমন শুনতে ভালো, আমারও শুনতে ভালো, কারণ আমরা অবচেতন মনে সত্যি অনেক কাজ করে থাকি। পুজো কখনো মেপে হয় না, যজ্ঞ পুজো কখনো মেপে হয় না। আমি যজ্ঞে কি কি দিয়ে আমি যজ্ঞটাকে দাঁড় করাবো, আপনারা সমানে দেখেন যে কত কষ্ট করে একটা যজ্ঞ করতে হয়। যজ্ঞের কিছু নিয়ম আছে। যজ্ঞ করার আগে যেখানে যজ্ঞটা করবে, আগের দিনকে যজ্ঞস্থলে যে দেবতাকে নিয়ে অনুষ্ঠানটা করবে, যজ্ঞ পুজো করে তাকে নিমন্ত্রণ জানাতে হবে। আজ এই খোলা মিডিয়ায় কথাগুলো বলছি, আপনারা আমার এই জিনিসটা শেয়ার করুন, সবাইকে বলুন সাবস্ক্রাইব করবেন, অনেকেই করেছেন, কেননা অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটু বলতে হয়, এইটা প্রচার হোক। দেখবেন যে কোনো ব্রতের যেমন প্রচার আছে, সত্যনারায়ণের ব্রতের প্রচার আছে, মা লক্ষ্মী পাঁচারি করেন তাই সেই ব্রতের প্রচার আছে, মঙ্গলচণ্ডীর ব্রত করেন, সন্তোষী মায়ের ব্রত করেন, গণেশের, শিবের, নারায়ণ যাই ব্রত করুন না কেন প্রচার। এই প্রচারটা করলে কি হবে জানেন, আপনি আসুন বা না আসুন বা পরে কাজ করান, দেখা গেল আপনার কাজ স্মুথলি হয়ে গেল, কারণ আপনি জিনিসটা শেয়ার করলেন। আজ এই কথাটা মন খুলে বললাম। এরা বহু মানুষ শেয়ার করেছেন, 1 মাস বাদে এসেছেন, বলছে মা আমি অনেক লোককে আপনার এই জিনিসটা দিয়েছি, শেয়ার করেছি, অনেকেই কিন্তু সাধুবাদ জানিয়েছে, তারা আপনার কাছে যাবে। কারণ মহিলা তান্ত্রিক এখন সত্যি খুব দুষ্প্রাপ্য, কারণ আপনার পাশে দাঁড়াবে সেই মনন চিন্তন নিয়ে, বিশ্বাস নিয়ে সেই কাজটা আমি করে দিই বলে। পশ্চিমবাংলার বুকে আমি বহু কাজ করেছি, বললাম নানা বিস্তর কাজ করেছি, আমি অনেক অনুষ্ঠানে অনেক কিছু দেখেছি, অনেক শুনেছি, অনেক কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনাদের যদি কোনো কথা শেয়ার করতে থাকে তাহলে আপনারা আমার কাছে আসবেন। আমি যে কোনো চেম্বারে, আপনারা দেখবেন আমার চেম্বারের স্কলগুলো যাচ্ছে নিচে দিয়ে, আপনারা যে কোনো চেম্বারে দেখবেন, আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে চলার পথে সাহায্য করবো। আপনারা কিন্তু আমাকে সাহায্য করবো ওই ক্ষেত্রে যেটা বললাম যে আগে থেকে আসতে হবে। 15 দিন 1 মাস বাকি আছে পরীক্ষা, তার আগে আপনারা রেমেডি করবেন, এটা কিন্তু করবেন না। আমি সব সময় বলি, যার জন্যে মায়েরা নিয়েছেন আমার কথাটা নিয়েছেন, এই ভেবে যে না সত্যিই তো আমার সন্তানকে 6 মাস হাতে থাকতে যদি আমি ওনার কাছে যাই, একটা প্রেডিকশন করি, যদি বিচারটা করে সে যদি একটা কাউন্সিলিং করে বা যেভাবে আমাদের চলতে বলবে, খাওয়া দাওয়ার পরিষেবাটা কিভাবে দেবো, আমি সন্তান নিয়ে আরও অনেক কথা বলে পরে অনুষ্ঠানে অনেক কিছু, অনেক ছেলে মেয়েরা আমার কাছে অনেক কিছু জানতে চেয়েছি। এই মুহূর্তে এত তো কথা বলা যায় না, তবে যতটা পারি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনারাও শেয়ার করুন, শেয়ার করতে থাকুন। শেয়ার করলে, সাবস্ক্রাইব করলে কী হবে, আপনারা এই যেগুলো পাঁচালি যেরকম ছড়িয়ে গেলে আপনারা কাজ পাবেন, এটাও তাই আপনারা কাজ পাবেন। তারপরে আপনারা মাসের মধ্যে বা 6 মাস বাদে এসে আপনারা নীল সরস্বতী কবচ মহামৃত্যুঞ্জয় সহ, শুধু নীল সরস্বতী কবচ করলেন অথচ মহামৃত্যুঞ্জয় করলেন না, দেখা গেল পরীক্ষার জায়গায়, ব্যবসার জায়গায়, যে কোনো, দেখুন আমরা জানি পরীক্ষা সবেতেই আসে। একটা মেয়েকে যখন একটা ছেলে দেখতে আসে সেটাও কিন্তু পরীক্ষা, যাতে সেই ঘরে ভালো বিয়ে হয়, মনন চিন্তন ভালো থাকে, মেয়েটা ভালো করে সংসার করে, এই পরীক্ষার উত্তীর্ণ হওয়ার জন্য মহামৃত্যুঞ্জয় নীল সরস্বতী কবচ। আজকের মতো অনুষ্ঠান শেষ করছি, সকলে ভালো থাকুন, সকলকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আজকের মতো অনুষ্ঠান শেষ করছি, জয় মা।